পুরাতন ইমো নতুন করে লগ ইন করুন পুরাতন মেসেজ এবং বন্ধুদের সহ। দেখুন, আপনারা অনেক সময় যখন আপনাদের পুরাতন ইমো অ্যাকাউন্টটি লগ ইন করেন, দেখা যায় আপনাদের পুরাতন মেসেজ এবং বন্ধুদের আপনারা পান না। সেক্ষেত্রে দেখা যায় আপনাদের অনেক অসুবিধা হয়, কারণ আপনারা অনেকের সাথে আগে চ্যাট করেছিলেন, তাদের আইডিগুলো আপনারা ফিরে পান না। তাই এই ভিডিওটিতে আমি এমন কিছু প্রসেস দেখাবো, যার মাধ্যমে আপনারা যদি পুরাতন ইমো আইডি লগ ইন করেন, তাহলে আপনারা আপনাদের পুরাতন মেসেজ এবং বন্ধুদের সহ লগ ইন করতে পারবেন। কিভাবে করবেন চলুন সেটাই দেখিয়ে দিই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো সেজন্য আপনারা ইমো অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ইমো অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথম ওপেন করবেন। তারপরে এখান থেকে অ্যাগ্রি এই বাটনের উপর ক্লিক করবেন। এখান থেকে অ্যালাও বাটনের উপর আবারও ক্লিক করবেন। করলে এখান থেকে আপনাকে প্রথমে এখান থেকে আপনার দেশ সিলেক্ট করবেন, যে দেশ থেকে আপনি ইমো খুলতে চাচ্ছেন, যে দেশের নাম্বার দিয়ে সেই দেশ সিলেক্ট করবেন। করার পরে আপনি যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন, পুরাতন ইমো অ্যাকাউন্ট, সেই পুরাতন ইমো অ্যাকাউন্টের নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন। আমি এখন এখান থেকে নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে টিক চিহ্ন দেখতে পাবেন। এখন এখান থেকে এই টিক চিহ্নের উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ইয়েস বাটন আসবে, আপনি এখন এখান থেকে ইয়েস বাটনের উপর আবারও ক্লিক করবেন। এখন এখান থেকে পারমিশন চাইবে, এই পারমিশনটি অ্যালাউ করে দেবেন। তারপরে আবার অ্যালাউ আসবে, এই অ্যালাউ বাটনের উপর ক্লিক করবেন। এখান থেকে ভেরিফিকেশান কোড আসবে, আপনাকে সেই কোড দিতে হবে। আপনার যদি ভেরিফিকেশান কোড এইভাবে না আসে, নিচে দেখেন চেঞ্জ মেথড ভেরিফিকেশান কোড অপশান, আপনি এই চেঞ্জ মেথড ভেরিফিকেশান কোড এই অপশানের উপর ক্লিক করুন। যখন এখান থেকে চেঞ্জ মেথড ভেরিফিকেশান কোড এই অপশানের উপর ক্লিক করবেন, তাহলে আপনাকে এরকম ইন্টারফেস শো করাবে এবং নিচে আপনি এখন এখান থেকে দেখতে পাবেন চেঞ্জ মেথড ভেরিফিকেশান কোড, এটার উপর ক্লিক করলে আপনারা আপনাদের যে ভেরিফিকেশান কোড সেটা আপনারা এসএমএস-এর মাধ্যমে নিতে চাচ্ছেন না কলের মাধ্যমে নিতে চাচ্ছেন সেটা দেখাবে। আপনি এসএমএস বা কল এই দুটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে এগ্রি বাটন আছে সেটার উপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে। আমি এখন এসএমএস এই অপশানের উপর ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে আপনাদের আপনাদের যে কোড আছে সেটা ফিল হয়ে যাবে এবং সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে আপনার ইমো অ্যাপ্লিকেশানটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আমার যে পুরাতন বন্ধু ছিল সেগুলো এবং পুরাতন মেসেজ সহ কিন্তু আমাদের এই ইমো অ্যাপ্লিকেশানটি এখান থেকে ওপেন হয়ে গেছে। আপনারা এখন এখান থেকে প্রমাণ সহ এখান থেকে দেখতে পেলেন। ঠিক এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের পুরাতন বন্ধু এবং মেসেজ সহ আপনারা আপনাদের পুরাতন ইমো অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।